হ্যালো গাইস, শুভ নববর্ষ। আর হচ্ছে নববর্ষের এই ব্লগটা একটু আসতে লেট হয়ে গেল, যার কারণ হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। সেই কারণে আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। আশা করি তোমরা আমার গলার ভয়েসটা শুনে এখনও বুঝতে পারছো যে শরীরটা ঠিকঠাক হয়নি। তো যাই হোক, এটা ছিল আমার নববর্ষেতেই সকালবেলার লুক। তো আমি সকালবেলাতে উঠেই স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমি সেই ছোটোবেলা থেকেই দেখে আসি যে নববর্ষের দিন আমাদের যে লক্ষ্মী গণেশ পুজো সেটা হয় আমাদের ত্রিবেণীতে একটা আশ্রম আছে, সেখানে ওই আশ্রম থেকে হচ্ছে আমার মা বাবা দীক্ষিত। তো সেখানেই প্রত্যেক বছর নববর্ষের দিনে আমরা সকাল সকাল পুজো দিয়ে আসি। তো এবছরেও প্রত্যেক বছরের মতন আমরা চলে এসেছিলাম আশ্রমে। আর আশ্রমে এসে বাবা পুজোর থালা, তারপরে ঠাকুর সব সাজিয়ে নিচ্ছিল। আর এই যে শিব ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা এবছরে আমরা আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করব। তার জন্য পয়লা বৈশাখে থেকে শুভ দিন তো আর হতেই পারে না প্রতিষ্ঠা করার। তার জন্য আমরা নিয়ে চলে গেছিলাম আশ্রমে, ওখান থেকে পুজো করিয়ে প্রতিষ্ঠা করে আনবো শিব ঠাকুরটা। আর এখানে বাবা ঠাকুরগুলোকে ফুলের মালা ঠালা পরিয়ে সাজাচ্ছিল, আর ফল প্রসাদ সব কিছু একটা থালায় সাজিয়ে নিচ্ছিল। আর এই হচ্ছে আমাদের আশ্রমের বিগ্রহ। তো আমরা দেখো সব সাজিয়ে গুজিয়ে ভেতরে চলে এসেছি পুজো দেবো বলে। আর এখানে শিব ঠাকুরের প্রতিষ্ঠাও করছিলেন। আর হচ্ছে লক্ষ্মী গণেশও আমরা পুজো করিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে আমাদের আশ্রমের মনসাতলা। মনসা গাছের গুঁড়িটা দেখলেই তোমরা আশা করছি বুঝতে পারছো যে মনসা গাছটা কতটা বড়। আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো শিবলিঙ্গ। আসলে হচ্ছে যারা তাদের বাড়িতে শিবলিঙ্গ রাখতে পারে না, বা হয়তো একটু বড় শিব ঠাকুর কিনবে, তারা এখানে এই মনসাতলাতে শিবলিঙ্গগুলো রেখে যায়। এইভাবে অনেকেই এখানে শিবলিঙ্গ রেখে গেছে, তার ফলে হচ্ছে এতগুলো শিবলিঙ্গ হয়ে গেছে। আর এখানে আমি, মা, বোন সবাই একটু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম। এবার চলো পুরো আশ্রমটা তোমাদের দেখানো যাক। এটা তো বললামই মনসাতলা। মনসাতলায় কত শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের শিবলিঙ্গ। আর ইনি ছিলেন এই আশ্রমের প্রথম গুরুদেব। আর এটা হচ্ছে ওনার সমাধিস্থল। সমাধিস্থলে একটা মন্দির মতো, এই যে একটা মন্দির মতো করা হচ্ছে সমাধির ওপরে, নিয়ে ওনার বিগ্রহ করে সেটাকে পুজো করা হয় রেগুলার। আর এই যে এইখানে তো তোমাদের দেখালামই যে 4টে বিগ্রহ রয়েছে, মা কালী, প্রজাপতি ব্রহ্মা, বিষ্ণু আর শিব ঠাকুরের। তো আমাদের এই আশ্রমটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর নববর্ষের সকালটা তো আমার এইভাবেই কেটেছিল, তোমাদের কার কীরকম কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।